আমি যে এলাকাটাতে থাকি শেলটেক, এটার পুরো ভিউটা আপনাদেরকে ছাদ থেকে দেখাবো। এখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং। কমতলা বলতে শুধু এই বিল্ডিংটা, এটা শুধুমাত্র দোতলা, বাকি সব 7তলা 8তলা 10তলা। এই যে বিল্ডিংটা বিশাল বড় বিল্ডিং, এই যে একটা বিল্ডিং, এটাও অনেক বড় বিল্ডিং, পাশাপাশি বিল্ডিং এগুলো। ছাদ থেকে ভিউটা দেখাবো, যে নিচের ভিউটা, এটা হচ্ছে রাস্তা, ছাদ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পাশাপাশি 2টা বিল্ডিং, এটা অনেক বড় বিল্ডিং। এই পাশে আরেকটা হচ্ছে কাজ চলছে, এই বিল্ডিংটা কনস্ট্রাকশনের কাজ, এটা কমপ্লিট হয়নি পুরোটা। তারপর এই পাশেই আছে হচ্ছে শুধু সবুজ আর সবুজ। এই বাড়িটা বাড়িওয়ালা ভদ্রলোক কমপ্লিট করেননি, গাছ লাগিয়ে রেখেছেন নানা ধরনের, কাঁঠাল, নারকেল, কলা গাছ, তারপর হচ্ছে রেইন ট্রি গাছ, আমড়া গাছ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন, কৃষ্ণচূড়া, মেহগুনি গাছ, শুধু গাছেরই সমারোহ। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, নানা ধরনের গাছ লাগিয়েছে এখানে। পাশাপাশি এই যে এগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে শেলটেক নিসর্গর, শেলটেক আবাসিক এরিয়া। এই যে একটা বিল্ডিং, এটা হচ্ছে স্কাই ব্লু কালার করা। এটা এই যে সবুজ আর সবুজ, সবুজের ছড়াছড়ি বললেই চলে। কলা গাছ, এই যে, তারপরে হচ্ছে আম গাছ, কাঁঠাল গাছ, নানা ধরনের গাছ এই বাড়িওয়ালা ভদ্রলোক লাগিয়েছেন। সেই সঙ্গে আমার পাশের বিল্ডিংয়ের পাশের যে ফাঁকা জায়গা, সেটাতেও গাছ লাগানো। বাড়িওয়ালা বাড়ি করেননি, এখানে জায়গাটা ফাঁকাই আছে। এই যে আরেকটা বিল্ডিং, এটা হচ্ছে মেবি 12তলা এটা। আর ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফাঁকা জায়গা, এটা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির, মানে বিওএফের অধীনে এই জায়গাটা, ফাঁকা জায়গা এটা। এটা একটা ফার্মেসি হবে এখানে। ফার্মেসি বলতে লার্জ ফার্মা টাইপের এরকম বড় ফার্মেসি হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই বিল্ডিংগুলোও কিন্তু শেলটেকের মধ্যে। এই যে একটা, এটা বিশাল জায়গা, এটা লার্জ ফার্মা যে করবে ওরা, মানে ফার্মেসি করবে, এটা কি বলে এটাকে, মানে ওষুধের ফ্যাক্টরি করবে একটা। এটা বিশাল এরিয়া নিয়ে ওরা বালু ফেলে রেখেছে, সেখানে এখন ঘাস হয়েছে, সবুজ ঘাস, গাছগাছালি, দেখতে ভালোই লাগে। মানুষ বিকেলে এখানে যায় ঘুরতে, অনেক লোকারণ্য থাকে এখানে বিকেলে। সেই সঙ্গে এখানে ফুচকা, ঝালমুড়ি, বাদামওয়ালারা বসে। আর এটা তো বললামই যে ভদ্রলোক বাড়িটা করেননি, ফাঁকা রেখেছেন। ফাঁকা রেখেছেন বলতে গাছগাছালি দিয়ে ভরে রেখেছেন। আর আসলে শেলটেকে এখনও ওইভাবে অনেক বিল্ডিং হয়নি, একটু কম পরিমাণই আছে। মানে বেশিরভাগ জায়গাগুলোই ফাঁকা, যার কারণে আমরা একটু সবুজ দেখতে পারি। আর সবুজ আসলে কার না ভালো লাগে, সবারই সবুজ খুব ভালো লাগে, এবং সবুজ আমাদের চোখের জন্য খুব উপকারী। আর সবুজের দিকে তাকালে আসলে চোখের শান্তি লাগে, মনে প্রশান্তি আসে। তো এই কারণেই শেলটেকে থাকতে ভালো লাগে, যে একদম ঘিঞ্জি বিল্ডিংগুলো এখনও তৈরি হয়নি, একটু ফাঁকা আছে এখনও। ভালো না লাগলে নিচে গেলে একটু ভালো লাগে, সবুজের দিকে তাকালে, ছাদে উঠলে সবুজের সবুজ একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এই যে একটা হচ্ছে সজনে গাছ, এটা
সজনে গাছ, এখানে সজনে ধরে। আর এই সজনে পাতা কিন্তু আপনারা জানেন খুবই উপকারী শরীরের জন্য। এটা বেটে ভর্তা করে খেতে পারলে, অথবা যদি শুকিয়ে গুঁড়ো করে বোতলজাত করে খাওয়া যায়। দেখিয়ে দিচ্ছি আমাদের এরিয়াটা পুরো যে সবুজে যে মানে ছড়াছড়ি। এই যে গাছটা, এটা কি গাছ আমি জানি না গাছটার নাম, বাট ফুল এসেছে গাছটাতে। কী গাছ আমি জানি না, কিন্তু খুবই ভালো লাগছে গাছটা দেখতে। এখানকার বেশিরভাগ গাছগুলোতে ফুল এসেছে। এগুলো কি ফুল, কি গাছ আমি নিজেও জানি না, যদিও জানার দরকার নেই। ভালো লাগে চোখে সবুজের দিকে তাকালে, এটাই যথেষ্ট। একটু সবুজ তো আছে, এটাই হচ্ছে আমাদের বড় পাওনা। এখানে হচ্ছে ছাদে তুলসী গাছ লাগিয়ে রেখেছে। তুলসী গাছ আমাদের শরীরের জন্য আসলে খুবই উপকারী, খুবই উপকারী তুলসী গাছ। ফুল গাছও আছে। ঠান্ডা, সর্দি, কাশি বা যে ভাইরাল যে ফ্লুগুলো আছে, এই যে একটা অ্যালোভেরা গাছ আছে, এই ফ্লুগুলোর বিরুদ্ধে তুলসী পাতা খুবই কাজ করে, ভালো কাজ করে। যদি তুলসী পাতার সঙ্গে গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, মৌরি, তারপরে হচ্ছে রসুন, এগুলো যদি একসঙ্গে জাল করে খাওয়া যায় তেজপাতা দিয়ে, সেটা হেলথের জন্য খুবই ভালো। ভাইরাল ফ্লু থেকে মুক্ত থাকা যায়। এই যে ওইটার যে ওয়ালটা দেখা যাচ্ছে, ওটার ভিতরে যে এরিয়াটা আছে, ওটা হচ্ছে বাংলাদেশ মেশিন টুলসের এরিয়া। ওয়ালের অপোজিটে যেটা, মানে ওয়ালের ভিতরের এরিয়াটা, ওটা বাংলাদেশ মেশিন টুলসের এরিয়া। ওখানে হচ্ছে বাংলাদেশের যত কারেন্টের খাম্বাগুলো আছে, মানে এগুলো তৈরি হয় ওখানে বাংলাদেশ মেশিন টুলসের ভিতরে। আদার্স আরও প্রোডাক্ট হয়, যেমন জুতা তৈরি করে ওরা নিজস্বভাবে এগুলো তৈরি করে, মার্কেটিংও করে। তো ওইটা হচ্ছে বাংলাদেশ মেশিন টুলসের এরিয়া। আর তারপর হচ্ছে রাস্তাটা, আর এই পাশে হচ্ছে আমাদের শেলটেক এরিয়াটা, শেলটেক নিসর্গ। এটা টোটালি আবাসিক এরিয়া আমাদের থাকার জন্য করেছে। তো এই যে গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে একটা টিনের ঘর, মানে টিন শেড ঘর। এটা ভালো লাগে, টিন শেড ঘর আসলে আমার খুবই পছন্দ। এটা বৃষ্টির দিনে বিশেষ করে বেশি উপকারী আমাদের জন্য, যে বৃষ্টির যে শব্দটা, বৃষ্টি পড়া টিনের চালের উপরে রিমঝিম রিমঝিম যে শব্দটা, সেজন্য আসলে ভালো লাগে। আমরা আসলে সবাই তো যান্ত্রিক হয়ে গিয়েছি, বাণিজ্যিক হয়ে গিয়েছি, এখন আর আমাদের ভিতরে ফিলিংসগুলো কাজ করে না। তো ঘুরিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে আরেকটু। আসলে আজকে রোদ আলো আঁধারির খেলা চলছে। রোদ, সূর্য ডুবে যাচ্ছে, আবার উঠছে। তো এখন আবার সূর্য উঠে গিয়েছে, কড়া রোদ। এই যে বিল্ডিংয়ে পরিপূর্ণ পুরো শেলটেক এরিয়াটা। সবাই নামাজ পড়তে যাচ্ছে আজকে, জুম্মাবার, শুক্রবার আজকে। সবাই মসজিদে যাচ্ছে নামাজের জন্যে। এই যে একটা ফাঁকা জায়গা আছে, এটাতেও বাড়িওয়ালা এখনও বিল্ডিং করেনি। এই যে একটা ফাঁকা জায়গা পাশাপাশি। শেলটেকে আসলে মোটামুটি ফাঁকা জায়গাটাই বেশি, এখনও ওইভাবে বিল্ডিং হয়ে ওঠেনি, যার কারণে ভালো লাগে দেখতে। নিচেও গাছগাছালি আছে, আপনাদেরকে দেখাচ্ছি, গাছ প্লাস ঘাস দেখাচ্ছি। এই যে আম গাছ একটা, এই যে একটা আম গাছ। আসলে আমরা বিল্ডিংয়ে থাকি ঠিকই, সবাই পছন্দ করি থাকতে ফ্ল্যাটে, বিল্ডিংয়ে, বাট পছন্দ কিন্তু সবুজ আমাদের সবার। এই জন্যে আমি মনে করি যে যত তলাই করুক না কেন, অন্তত সবুজের একটু ছোঁয়া প্রত্যেকটা বিল্ডিংয়ে রাখা উচিত। এই যে আমাদের ছাদের টাঙ্কিটা, এই টাঙ্কির পিছনেও আর একটা বিল্ডিং আছে, এটাও 7 তলা, 8 তলার উপরে ছাদ।
সবাই নামাজে যাচ্ছে আসলে শুক্রবারের দিন, জুম্মাবার। আর এখানে বেশিরভাগ বিল্ডিংগুলো যে কাজ চলছে কনস্ট্রাকশনের, রাজমিস্ত্রিরা ওরা আসে সারাদিনে। দেখা যায় শেলটেক এরিয়াটা পুরো মানে মুখর থাকে ওদের পদচারণায়। কাজ করে ওরা সারাদিনই। তো দেখা গেছে সারাদিনে একটু হই হুল্লোড় শব্দ বেশি থাকে। তবে এটার সিকিউরিটি, শেলটেক এরিয়ার সিকিউরিটিটা খুবই ভালো, খুবই ভালো। ৩ জন গার্ড রাখা আছে এখানে। ওরা হচ্ছে রাতে ২ জন করে পালাক্রমে পাহারা দেয়। আর দিনে ১ জন থাকে। ওরা হচ্ছে অল্টারনেট করে রাতে ২ জন থাকে। সো সিকিউরিটির দিক থেকে কিন্তু শেলটেক এরিয়াটা দারুণ এক কথা যেটা বলা যেতে পারে। ওদিক থেকে আমরা নিশ্চিন্তেই থাকি, টেনশনের কোনো বিষয় নেই সিকিউরিটির দিক থেকে। তো আজকে এতটুকুই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।